সিক্সের ছাত্রছাত্রীরা তোমাদের যেটা বলেছিলাম যে উদ্ভিদের একটি বৃদ্ধি চার্ট তৈরি করতে, তো সেটার জন্য প্রথমে একটা গাছ বসাতে বলেছিলাম। তো প্রথমে এরকম মাটিগুলো একটু গুঁড়িয়ে নেবে, যেভাবে গাছ তৈরি করতে হয় একটু মাটি গুঁড়িয়ে নেবে। নেওয়ার পর এই মাটিতে বিভিন্ন সার বা ইত্যাদি মেশানো যেতে পারে। তবে বাড়িতে যদি সার সেরকম না থাকে তাহলে মাটি দিয়ে বসিয়ে একটু খোলকে ভিজিয়ে রাখবে 2 দিন, এবং এই ভিজিয়ে রাখা খোল ওপরে একটু দিয়ে দেবে। তারপরে নিত্য নৈমিত্তিক জল দেবে এবং গাছের 2-4 দিন পর, গাছটাকে বসানোর ঠিক 2-4 দিন পর তোমরা কী করবে, গাছের কর্মমধ্যের মাপগুলো নিতে হবে স্কেলের সাহায্যে। তারপরে পাতার সংখ্যা গুনতে হবে এবং তোমাদেরকে এগুলো আমি দেখিয়ে দেবো কীভাবে, এবং নোট করতে হবে। একটা ছক বানাতে হবে, বানিয়ে এই মাপগুলো নেবে। মাটিটা প্রথমে এবার একটু গুঁড়িয়ে নেবে। গুঁড়িয়ে নেওয়ার পর বড়গুলোকে একটু সরিয়ে দেবে, দিয়ে গুঁড়ো মাটি দিয়েই করবে। এগুলোকে আরেকটু গুঁড়িয়ে নেওয়া যেতে পারে। গুঁড়িয়ে নেওয়ার পর তোমরা তাতে একটু সার, যেমন এটা আছে, এটা হচ্ছে হাড় গুঁড়ো, দেওয়া যেতে পারে। হাড় গুঁড়ো দেবে। তারপরে এখানে আছে ভার্মি কম্পোস্ট, এটা প্রয়োজন মতো দেবে, বেশি না। একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে, মাটিটা উর্বর হবে। তারপরে এখানে আছে নিম খোল। মাটিতে নানান রকম ফাঙ্গাস ব্যাকটেরিয়া মারার জন্য নিম খোল একটু দিয়ে দিতে হবে, কেমন? তারপরে তোমরা কী করবে, এটাতে আছে ফসফেট সার, ফসফেটও একটু দিয়ে দিতে হবে। একটু বাহাতিয়ে দিচ্ছি, আমার ডানাটা একটু কাটা আছে, দিয়ে দিতে হবে। সেইভাবে মাটিটা করার পর ভালো করে একটু উল্টে পাল্টে নেবে। এরপরে তোমাদেরকে করতে হবে যেটা, যে এইরকম কিছু টব বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো এইরকম। এছাড়া এরকম রঙের ডিব্বে বা রঙের বালতি বা পুরানো ব্যবহারের বালতি, এগুলো করতে পারো। তবে এছাড়া দেখবে বাজারে দোকানে লজেন্সের কিছু বড় ডাব্বা পাওয়া যায়, সেটাকেও মাঝখান থেকে কেটে দিয়ে টপ করতে পারো। তবে টপ করলে কি করবে, যে এর নিচের এগুলো একটু ফুটো করে দিতে হবে, যাতে অতিরিক্ত জল গাছে না বসে, অতিরিক্ত জলটা যাতে বেরিয়ে যায়। এরপর বাজার থেকে কিনে আনা এরকম একটি গাছ, তোমরা চাইলে তোমাদের বাড়ির আশপাশে ছোটো গাছকে করতে পারো। সেটা যে কোনো গাছই হতে পারে, ছোটো আম গাছও হতে পারে, বা যে কোনো ফুল গাছ। এরকম একটা গাছ নিয়ে তোমাদেরকে করতে হবে। তো এখানে শুরুতে যেটা করতে হবে, যে শুরুতে কিছু বড় বড় বালি, পচা বা স্টোন চিপ ভাঙা একটু দিতে হবে। আর এই যে মাটিটা, এটাকে সামান্য সাদা বালি বা লাল বালি একটু মিশিয়ে নিতে হবে। তাতে মাটিটা একবারে জমে শক্ত হয়ে যাবে না, আলগা থাকবে, মাটির মধ্যে জল চলাচলটা ভালো করতে পারবে। এবার এই যে মাটিটা রেডি হলো, একটু ভালো করে মিক্সিং হলো, তারপরে এতে খানিকটা সাদা বালি বা লাল বালি মিশিয়ে দিতে হবে। দিলে বালিটা অনেকটা আলগা ভাব থাকবে। এবং এখানে
টবের নিচে একটু দেখাতে বলবো, টবের নিচে একটু এরকম স্টোন চিপ বা বালির মধ্যে যে বড় ডালা থাকে সেগুলো দিয়ে দিতে হবে। দুটো টব রেডি করছি, এই দুটোর মতো করেই করছি। এরকম দিতে হবে, তারপরে কিছুটা মাটি ভরে দিতে হবে, মাটিটা দেখাতে বলবো। মাটি বসানোর পর গাছটা এইভাবে মেপে দেখে নিতে হবে। এবারে গাছটা বসিয়ে চারপাশ দিয়ে আরও কিছু মাটি দিয়ে দিতে হবে। কিছুটা ফাঁকা রাখতে হবে যাতে জলটা এখানে একটু ঢেলা মাটি ওপর দিকটা দিয়ে, যেসব বড় দানার মাটি আছে ওপর দিকটা দেওয়া যেতে পারে। আরেকটি গাছ এবারে যেটা করতে হবে যে এই গাছগুলো আজকে বসানো হলো, একে একটু জল দিয়ে একবারই কম রোদের জায়গায় রাখতে হবে। সারাদিন রোদ পড়ে এমন জায়গায় মোটেও রাখবে না। কম সকালের দিকে 2-1 ঘন্টা রোদ পড়ে, বাকি সময় ছাওয়ায় থাকবে, রোদ আলো বাতাস খেলে সেই সব জায়গায় রাখবে। আর 2-3 দিন পর দেখবে গাছটা খুব সুন্দরভাবে মেলে ধরেছে নিজেকে। তারপরে এর মাপ নিতে হবে। মাপটা গাঁট থেকে আরেকটা গাঁটের মাপ, এখান থেকে এটার মাপ, এবং এক একটা এই পর্বমধ্যের মধ্যে পাতার সংখ্যা কত, এখানে এই পর্বমধ্য থেকে এই পর্বমধ্যের মাপ স্কেল দিয়ে নিতে হবে। এবং তারপরে 15 দিন পর এই মাপটা কতটা হলো সেটা নিতে হবে। এটাই প্র্যাকটিক্যাল। এটা কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে পরে লিখে দেখাবো একটা। আপাতত এই গাছটাই হচ্ছে পরীক্ষামূলক গাছ, এটা তোমরাও এরকম করবে এবং আমরাও। তোমরা বইতে দেখবে যে 24 পেজে দেখো এখানে একটা ছক আছে, মূলত এই ছকটা ধরেই তোমাদেরকে প্র্যাকটিক্যালটা করতে হবে। অর্থাৎ পর্বমধ্য যেরকমভাবে আছে সেটার মাপ নিতে পারলেই সুবিধা, নাহলে পেন দিয়ে দাগ দিয়েও করতে পারো, পেন দিয়ে দাগ দিয়েও করতে পারো। আর এখানে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে সেখানে যে এই ছক টেবিলটি সাজিয়ে প্রথম দিনের মাপ, মানে 2-3 দিন পরে তোমরা যে মাপটা নেবে সেই মাপটা এই প্রথম দিনের মাপ ধরে ধরে করবে। এবং যদি পর্বমধ্যর ব্যাপারটা না বুঝতে পারো তাহলে পেন দিয়ে দাগ দিয়েও করতে পারো, আর না হলে ওই এক একটা যেটা আমি ছবিতে দেখালাম আগের ছবিতে সেই রকমভাবে দুটোর মাপ, পাতার মাপ, পাতা লম্বায় কত, পাতা দৈর্ঘ্যে কত, এরকম একটা মাপ নেবে। আর ঠিক 7 দিন পর এখানে বলা আছে এটা তুমি 15 দিন পর একটা মাপ নেবে। ব্যাস এই দুটো করলেই হবে, প্রথম ও দ্বিতীয়। বাকিটা আমি পরের ভিডিওতে বলবো।